পিতৃদোষে যেমন শারীরিক সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, সব কিছু গ্রহ প্রতিকার করেও যখন সমস্যা কাটে না, তো আমি বলেছিলাম পিতৃদোষ থাকলে কি অমাবস্যা পূর্ণিমাতে মন্দিরে ফুড ডোনেট করতে বা কলা গাছে জল দিতে বা শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিক মতো না করে পিতৃদোষগুলো কিন্তু বন্ধুরা আমাদের জীবনে চলে আসে। তো এই মহালয়ের দিন কিন্তু আমরা সবাই জানি মহালয়ের ভোরে কিন্তু আমরা পিতৃতর্পণ করি। তো যেসব এরকম যারা সমস্যায় ভুগছে, যে তাদের অনেক দিন ধরে তাদের বংশে কোনো উন্নতি নেই বা রোগ নিয়ে ভুগছে, তো তারা যদি মনে করে যে তাদের পিতামাতা হয়তো দেহ রেখেছেন বা পূর্বপুরুষদের কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিক বা পূর্বপুরুষদের মধ্যে কেউ হয়তো আত্মহত্যা করে মারা গিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে যদি কেউ এই পিতৃতর্পণ যদি করে মহালয়ের দিন, তো বন্ধুরা তাদের কিন্তু পিতৃদোষ কিন্তু অনেকটাই তাদের কিন্তু কেটে যায় এবং তারা অনেকটাই ভালো সুস্থ স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে আসে। তো অবশ্যই মনে রাখবেন যে মহালয়ের দিন ভোরে অমাবস্যা থাকতে থাকতে যদি এই পিতৃতর্পণ যদি করা হয় তাহলে কিন্তু পিতৃদোষ কিন্তু কেটে যায়। তো এটা অবশ্যই আপনারা করবেন। ধন্যবাদ।